আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসত। আল্লাহ রাব্বুল আমিন দুনিয়ার সব মানুষকে ডাক দিয়ে বলতেছেন, তোমাদের মধ্যে থেকে যারা ঈমান এনে ফেলছো, তোমরা আলাদা হয়ে গেছো। সব মানুষ এক গ্রেডে থাকলেও ঈমানদার আর সেই গ্রেডের মধ্যে নাই। সব মানুষ গণভাবে চলতেছিল, এক দলকে আল্লাহ আলাদা করে জান্নাতুল ফেরদাউসের ট্র্যাকের উপরে উঠায় নিছেন। ওই মানুষগুলো আল্লাহর প্রতি ঈমান এনেছে, নবীর প্রতি ঈমান এনেছে। আল্লাহ বলছেন, যদি তুমি সত্যি সত্যি ঈমান আনো, আমি রব্বুল আমিন তোমার জন্য দায়িত্ব দিলাম, কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ ওয়ালাউ আলা আনফুসিকুম আওয়াল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আমি রব্বুল আলামিন ঈমানদার হিসেবে তোমাদেরকে ডাক দিয়ে বলতেছি, ও ঈমানদারেরা, আমি রব তোমার জন্য নির্দেশনা জারি করলাম। তুমি ঈমানের পরিচয়বাহী, ঈমানের ঝান্ডাবাহী, ঈমানের পতাকাওয়ালা যদি হও, তুমি আজকের থেকে আর কারো প্রতি অন্যায় করতে পারবে না। কুনু কাওয়ামিন, তুমি ন্যায়ের উপরে অধিষ্ঠিত হয়ে যাও। এইটা যেন তোমাকে ডানের দিকে ভারী করে, বামের দিকে ভারী করে এরকম নয়, বরং ন্যায়ের মানদণ্ডে নিজেকে তুমি তুলে নাও। আমরা কোরআনুল কারীম থেকে আল্লাহ রাব্বুল আলামিনের তিনটি নাম, এই তিনটি নামের তাদাব্বুর, এই তিনটি নাম আমাদেরকে এই রমাদান কিভাবে রিলেট করে, এরকম আল্লাহর তিনটা নাম এবং তার যে উপলব্ধির জ্ঞান, এ বিষয়ে আমরা কিছু কথাবার্তা শোনার জন্য চেষ্টা করব। প্রিয় ভাইরা, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেছেন, ওয়ালিল্লাহি আসমাউল হুসনা, আল্লাহর সুন্দর সুন্দর নাম আছে, ওই নামগুলো দিয়ে তোমরা ডাকাডাকি করো আল্লাহকে। আল্লাহ চান আল্লাহর সুন্দর নাম ধরে ধরে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকা। বান্দা আল্লাহকে যতভাবে ডাকুক, যখন বান্দা ডাক দেয়, ইয়া রহমান ইয়া আল্লাহ, ইয়া রহিম ইয়া আল্লাহ, ইয়া হাইয়্যু ইয়া আল্লাহ, ইয়া সালাম ইয়া আল্লাহ, ইয়া মুমিন ইয়া আল্লাহ, ইয়া মুহাইমিন ইয়া আল্লাহ, ইয়া আজিজ ইয়া আল্লাহ, ইয়া গফুর ইয়া আল্লাহ। আল্লাহ পছন্দ করেন যে আমার বান্দা আমার সুন্দর নামগুলা ধরে আমার কাছে ডাক দিচ্ছে। সুবহানাল্লাহ। এবং আশ্চর্যের বিষয়, প্রত্যেকটা নাম যে আল্লাহকে ডাকছেন, আপনি আল্লাহর কাছে কোনো একটা আপনার জীবনের প্রাপ্তির জন্য দোয়া করছেন। সালাম মানে নিরাপত্তা দাতা, শান্তিদাতা, শান্তি যার কাছ থেকে আসে। ইয়া সালাম ইয়া আল্লাহ, হে শান্তির ধারক বাহক শান্তিদাতা আল্লাহ। তার মানে কি, আল্লাহ যেভাবে আমার জন্য শান্তি হয়, আমাদের জন্য শান্তি হয়, দুনিয়ায় আমার শান্তি হয়, পরকালে আমার শান্তি হয়, যে বিষয় আমার জীবনে ঘটলে আমার চোখ শান্তি হয়, মন শান্তি হয়, সব কিছুর উৎস তোমার থেকে। ইয়া সালাম ইয়া আল্লাহ, কিচ্ছু বলা লাগে না, এইটুক বললে আপনার যা চাহিদা সব আল্লাহকে বলা হয়ে যায়। আপনি ব্যাংকে গেছেন সবজি কেনার জন্য, এরকম পাগল আছে দেশে? সোনালী ব্যাংকে গেছে সবজি কেনার জন্য, আছে? ব্যাংকে গেছে ব্যাংকিং করার জন্য, ঠিক কি না? স্কুলে গেছে ব্যবসা করার জন্য, এরকম লোক আছে নাকি? স্কুলে গেছে টাকা পয়সা জমা দিয়ে এখানে ব্যবসা করবে না। স্কুল পড়ালেখার সাবজেক্ট। ঠিক আল্লাহর প্রত্যেকটা নাম এমন সাবজেক্টিভ, বান্দা যখন ওই জায়গায় ধাক্কা দেয়, ইয়া কাহার ইয়া আল্লাহ, আল্লাহর যে কাহারিয়াত, মহানুভবত্ব, বড়ত্ব, আল্লাহ আমি তো ঠেকে গেছি। একজন আমারে খালি ধোকা দেয়, একজন পাওয়ার দেখায়, আল্লাহ আমার উপর একজন গরম দেখায়, এমন ভাবে আমারে কবজা করে ফেলছে যেন আমার আর কিচ্ছু নাই। ইয়া কাহার ইয়া আল্লাহ, আমি তোমার কাহারিয়াতের কাছে আমাকে সুপর্দ করলাম। যে এইভাবে করলে, যে আমার সাথে অন্যায় করতেছে, যে আমার সাথে জুলুম করতেছে, যে আমারে পাওয়ার দেখায়, ওই পাওয়ার কেমনে শেষ হবে? ওই পাওয়ারের সর্বোচ্চ পাওয়ারের কাছে আমি আসছি। ইয়া কাহার ইয়া আল্লাহ, এটা ফিলিংসের জায়গা, এটা হৃদয়তে অনুভব করার জায়গা। কোরআনের প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা কিছু আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে সম্পর্কিত করেছেন। এই যে দেখেন, ইসলামে একটা কথা বলা হয় যে ইসলামে ডেট, তারিখ অথবা ব্যক্তির নাম নিয়ে কোনো আয়োজন ইসলাম পছন্দ করে না সার্বিকভাবে। প্রমাণ কি? আসহাবে কাহাফের যারা
লোকজন আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে 300 বছরের অধিক ঘুম পাড়ায় রাখলেন, তাই না ভাই? আল্লাহকে কোরআনে তাদের কোনো জায়গায় নাম বলছেন, কিন্তু আল্লাহ কি বলছেন? আমল বলছেন। তারা আল্লাহর সাথে শিরিক করবে না, তাওহীদের পক্ষে থাকবে, জালেমের সাথে একত্রিত হবে না। বেরোয় গেল, আল্লাহ নিরাপত্তা দিলেন, ঘুমায় রাখলেন, আল্লাহ জাগালেন, সব বললেন, নাম বললেন না, কিন্তু আমল বললেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের এই যে আমল, আল্লাহ রাব্বুল আলামিন কর্মের এই জিনিসটা বান্দার থেকে দেখতে চান। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন, তারিখ, নাম, বৎস উদযাপন, এইগুলো হচ্ছে ইসলামের সুন্নাহ না। এই জন্য কোরআন আমাদেরকে তাদাব্বুর দিয়েছে। আজকে আমরা যেটা আলোচনা সংক্ষিপ্ত সময় শুনব, আল্লাহ রাব্বুল আলামিনের 3টা নাম পরিচয় এবং এ বিষয়ে আমাদের জীবনের সতর্কতা। প্রিয় ভাইয়েরা, 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের একটা নাম হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন নিজেকে পরিচয় দিয়েছেন কুরআনুল কারীমের মধ্যে যে আল্লাহ হচ্ছে খবীর। আল্লাহ রাব্বুল আলামিন সবিশেষ অবহিত, সবিশেষ অবহিত। খবীর মানে তুমি যা করো সব বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন খবর রাখতে পারেন, এই জন্যই তিনি খবীর। সুবহানাল্লাহ। আমাদের কাছে খবরের কোনো অংশ থাকে, কোনো অংশ থাকে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নিজের পরিচয় হচ্ছে খবীর, মানে রব্বুল আলামিন সবকিছু জানেন। এটা হচ্ছে 1 নম্বর। আজকে আমাদের আল্লাহর এই পরিচয় সম্পর্কে আল্লাহ কোরআনুল কারীমে কি আমাদেরকে ধারণা দিচ্ছেন সে বিষয়ে আমরা কিছু কথা শুনি। প্রিয় ভাইরা, এই যে আল্লাহ রাব্বুল আলামিন খবীর শব্দ ব্যবহার করেছেন, এই খবীর শব্দটা একাধারে সূরা নিসার মধ্যেই 4 বার আসছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কওয়ামিনা বিল কিসত। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সব মানুষকে ডাক দিয়ে বলতেছেন, তোমাদের মধ্যে থেকে যারা ঈমান এনে ফেলছো, তোমরা আলাদা হয়ে গেছো। সব মানুষ এক গ্রেডে থাকলেও ঈমানদার আর সেই গ্রেডের মধ্যে নাই। সব মানুষ ঘনভাবে চলতেছিল, এক দলকে আল্লাহ আলাদা করে জান্নাতুল ফেরদাউসের ট্র্যাকের উপরে উঠায় নিছেন। ওই মানুষগুলো আল্লাহর প্রতি ঈমান এনেছে, নবীর প্রতি ঈমান এনেছে। আল্লাহ বলছেন, যদি তুমি সত্যি সত্যি ঈমান আনো, আমি রব্বুল আমিন তোমার জন্য দায়িত্ব দিলাম, কুনু কওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ ওয়ালাউ আলা আনফুসিকুম আওয়াল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আমি রব্বুল আলামিন ঈমানদার হিসেবে তোমাদেরকে ডাক দিয়ে বলতেছি, ও ঈমানদারেরা, আমি রব তোমার জন্য নির্দেশনা জারি করলাম, তুমি ঈমানের পরিচয়বাহী, ঈমানের ঝান্ডাবাহী, ঈমানের পতাকাওয়ালা যদি হও, তুমি আজকের থেকে আর কারো প্রতি অন্যায় করতে পারবে না। কুনু কওয়ামিন, তুমি ন্যায়ের উপরে অধিষ্ঠিত হয়ে যাও। এইটা যেন তোমাকে ডানের দিকে ভারী করে, বামের দিকে ভারী করে এরকম নয়, বরং ন্যায়ের মানদণ্ডে নিজেকে তুমি তুলে নাও। আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন, এটা তোমার যদি নিকটাত্মীয় হয়, তোমার যদি পিতা মাতার বিপক্ষেও যায়, কিন্তু তুমি যদি ন্যায় আর অন্যায় পার্থক্যটা অনুভব করে ফেলো, ঈমানদার হিসেবে তোমার দায়িত্ব হচ্ছে, বাপ তোমার বিপক্ষে চলে যেতে পারে, নিকটাত্মীয় তোমার বিপক্ষে চলে যেতে পারে, কিন্তু ঈমানের দাবিতে তুমি কখনো ন্যায় এবং অন্যায় এই দুটার মধ্যে থেকে তোমার বুদ্ধি বিবেচনা ঠিক থাকলে কখনো অন্যায়ের দিকে দাবিত হতে পারো না। আল্লাহ রাব্বুল আমিন এরপরে বলছেন, ইয়াকুন গানিয়ান আও ফাকিরান ফাল্লাহু আউলা বিহিমা। ক্ষেত্র তো অনেক সময় এরকম হয়ে যাবে, তোমার সামনে এমন পার্সোনালিটিওয়ালা লোক আসছে, এমন ধরনের ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ আসছে, বিচারে তোমার সামনে এমন পার্সোনালিটির লোক দাঁড়াইছে, কোটি কোটি টাকার মালিক হতে পারে, সে গণী হতে পারে, আবার উল্টাটাও হতে পারে, নিঃস্ব একজন মানুষ হতে পারে, কিন্তু তুমি যদি ঈমানের ওই পরিচয়ের বাহক হও, আল্লাহ বলছেন ওটা তোমার এমন মানদণ্ড হবে, সে গণী হোক আর সে গরিব হোক, সে ধনী হোক আর সে ফকির হোক, সে তোমার নিকটাত্মীয় হোক আর দূরের আত্মীয় হোক, ঈমানের দাবিতে আল্লাহ বলছেন কখনো তুমি ন্যায়ের পথ ত্যাগ করতে পারো না। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ফালা তাত্তাবিউল হাওয়া আন তা'দিলু, নিজের নফসের ইতাআত যেন করো না, নিজের নফস যা পছন্দ করে সেই দিকে যেন ফয়সালা করো না।
তোমার দায়িত্ব হচ্ছে আদালত ইনসাফের প্রতি তোমাকে অটল অবিচল রাখা। আল্লাহ বলছেন ওয়া ইন তালু আও তুরিদু ফাইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা। বান্দা জেনে রাখো তোমার রবের একটা নাম আছে, তিনি কিন্তু সবিশেষ সব বিষয়ে খবর রাখেন। আল্লাহ বলছেন যদি তুমি দেখো জেনে শুনে মিথ্যা বলো, তোমার সামনে যে ঘটনা আসছে তুমি জানো, তালু তুমি জেনে শুনে মিথ্যা কথা বলো, তোমার সামনে বিষয়টা পরিষ্কার, কিন্তু দলীয় স্বার্থে, পার্টির স্বার্থে, নিজের স্বার্থে, টাকা পয়সার স্বার্থে, ধনী গরিবের পার্থক্যের স্বার্থে, আপন পর এই সকল বিবেচনায় তুমি যদি জেনে বুঝে মিথ্যা কথা বলো, আল্লাহ বলতেছেন অথবা যদি প্রবৃত্তির অনুসরণ করো, অথবা যদি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলো, অথবা তুমি যদি বিচারটুকুকে এড়ায় যাওয়ার জন্য চেষ্টা করো জানার পরেও, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা তোমার দিলের মধ্যে এটা ঢুকায় রাখো। আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে তোমার অন্তরে যেন এই সাক্ষ্যটা থাকে, ইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা। তুমি যা করো সব খবর যিনি রাখেন তিনি তোমার রব, তিনি কে? আল্লাহ। আল্লাহ এই জন্য বলছেন এই তাদাব্বুর তোমার দিলের মধ্যে ঢুকাও যে রব্বুল আলামিন সব জানেন, সবিশেষ অবহিত। যা আমি গোপন করি তাও জানেন, যা আমি প্রকাশ করি তাও জানেন, আমার অন্তরের সব খবর জানেন। রমাদানের সাথে রিলেট করে কিভাবে অন্তর দিয়ে ভালো করে বোঝেন, আমরা সকলেই এটার সাক্ষী। তৃষ্ণা লাগে, কষ্ট হয়, এমন এমন সিচুয়েশনে আমরা যাই যে জায়গায় যাওয়ার পরেই আমি যদি এক ঢোক পানি খেয়েও ফেলি, আমি যদি কিছু ভক্ষণ করেও ফেলি, দুনিয়ার কারো বাপের ক্ষমতা নেই এটা জানবে, কিন্তু ওই বান্দা তারপরেও এটা করে না, কেননা তার দিলের মধ্যে ন্যূনতম একটা ইমানের এই চাহিদা আসছে যে ও জানে আমি যত গোপন জায়গাতেই ভক্ষণ করি, এক ফোঁটা পানি যদি গলার মধ্যেও যায় কেউ না দেখলেও যিনি দেখেন তিনি কে। এই বিশ্বাস বান্দার দিলের মধ্যে সিয়াম ঢুকায় দিছে। ও বান্দার ইমান কম হোক বেশি হোক, অন্য সময় পাঞ্জেখানা নামাজি হোক, কোরআন পড়ুক কোরআন না পড়ুক, ওই বান্দার দিলের মধ্যে এটা ঢুকছে। আল্লাহ বলছেন সিয়ামের ন্যূনতম পাওয়ার হচ্ছে এটা, ওই বান্দার হৃদয়ের মধ্যে এই তাকওয়াটুকু ঢুকাই দিছি। এখন ওই বান্দার জন্য আল্লাহর নির্দেশনা এইটা তো কেবল তোমার না খাওয়া আর তোমার এই পানাহার ত্যাগ করার মধ্যে সীমাবদ্ধ হতে পারে না। তুমি যদি একবারে তোমার রবকে খাবির হিসাবে বুঝে ফেলো আর তোমার জীবনের সব জায়গায় যদি এই চর্চা শুরু হয়ে যায়, আল্লাহ বলছেন ওই বান্দা তখন মুত্তাকি হয়। ওই বান্দা আর জান্নাতের মধ্যে মৃত্যু ছাড়া কোনো পার্থক্য থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদা ৮ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানআনু কওমিন আলা আল্লা তা'দিলু ইদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ, আমি রব্বুল আমিন তোমাদের জন্য দায়িত্ব দিলাম দুনিয়ার বুকে চলতে ফিরতে, দুনিয়ার বুকে বিচার আচার করতে, একজনের সাথে আরেকজনের তুলনা করতে, নিজেদের সম্পর্ক করার ক্ষেত্রে তোমাদের মধ্যে যেন বিদ্বেষ কাজ না করে। তুমি গোষ্ঠী প্রীতির মধ্যে চলে গেছো, দল প্রীতির মধ্যে চলে গেছো, আঞ্চলিকতায় চলে গেছো। আল্লাহ বলছেন এই বিদ্বেষ যেন তোমাদেরকে ন্যায় থেকে সরায় না দেয়, ইনসাফ থেকে সরায় না দেয়। আল্লাহ বলছেন ইদিলু, তোমরা ন্যায় ইনসাফ কায়েম করো। ওয়া আকরাবু লিত্তাকওয়া, জেনে রাখো তাকওয়ার নিকটবর্তী হওয়ার জন্য এই ইনসাফ আর আদালত তোমাদের জন্য জরুরি। মুফাসসিরে কেরাম বলেছেন কোরআনের কোন আয়াতের যদি সঠিক তাফসীর জানতে হয়, এর অন্যতম একটা উসুল ইমাম মুজাহিদ বলতেছেন যেই আয়াতের তুমি তাফসীর পড়বা তার আগের শব্দ আর পরের শব্দ কোরআনে কত জায়গায় এসেছে ওই শব্দ এটাকে বিশ্লেষণ করে বের করো। এর আলোকে তাফসীরগুলোর মধ্যে আসছে আল্লাহ যেখানে তাকওয়া শব্দ ব্যবহার করেছেন এর আগে পরে আদালত শব্দ ব্যবহার করেছেন। তাকওয়া মানে এই রকম নয় আমি বিরাট মুত্তাকি হুজুর হুজুর ভাব নিয়ে চলি, এত বড় দাড়িওয়ালা জুব্বাওয়ালা নামাজ কালাম পড়তেছি,
কিন্তু আমার মধ্যে পরিবারের মধ্যে ইনসাফ নাই, আমার বোন আমার থেকে বঞ্চিত, আমার নিকটাত্মীয় আমার থেকে বঞ্চিত, বিচার ফাইসালায় আমি 2 নম্বর মানুষ। আল্লাহ বলছেন এটা তাকওয়ার মানদণ্ড নয়, বরং তাকওয়ার ডিমান্ড করে তুমি একজন ইনসাফ এবং আদালতওয়ালা মানুষ হবা। আপনার বাড়িতে আপনার ছোট ছোট বাচ্চা আছে, প্রত্যেক দিন দুধের হাঁড়িতে দুধ জাল হয়। আপনার বাড়িতে একজন কাজেরও মানুষ আছে, আপনার হেল্পিং হ্যান্ড হিসাবে, সে দুধ জাল দেয়, সে দুধ পরিবেশন করে, আপনার বাচ্চাকে খাওয়ায়, আপনার বাড়িতে কাজ করে। দুধের সর, দুধের হাঁড়ি, দুধের খাবার প্রত্যেক দিন আপনার বাচ্চার জন্য যে প্রস্তুত করে, তার কপালে দুধ জোটে না। এরকম অনেক পরিবার আমাদের দেশে আছে না নাই? ইনসাফ আদালত আমাদের মধ্যে হইল না। তাহলে এই জন্য ভালো করে আমার দায়িত্বের জায়গা থেকে সব জায়গায় আমাকে বুঝতে হবে, আমি যেন ইনসাফ করি, আমি যেন আদালত করি। আল্লাহ বলতেছেন এই বোধটা তোমার মধ্যে কখন আসবে? যখন তুমি তোমার খাবির রবকে চিনে ফেলবে। আমার রব তো এমন রব, আমি যা করি সে বিষয়ে তিনি অবহিত। এক জায়গায় দান করছিলাম, সবার নাম মারহাবা দিয়া বলছে, আমার নাম বলা হয় নাই, তাতে কি যায় আসে আর কি না যায় আসে? চূড়ান্ত যে খাতা আছে ওই খাতায় আমার নাম উঠছে কিনা? হ্যাঁ, আমার রব তো খবীর। সুতরাং আমার রবের কাছে এর খবর পৌঁছায় গেছে। এই ঈমান যখন একবার বান্দার উপরে, আল্লাহর উপরে বান্দার চলে আসে, ওই বান্দার প্রত্যেকটা পদক্ষেপ তখন রব্বুল আলামিনের কাছে হাজির হওয়ার মানসিকতা চালু হয়ে যায়। ওই বান্দা তখন আল্লাহ রব্বুল আলামিনের নিকটতম বান্দা হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, সব সময় মনে রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমার সব বিষয়ে সবিশেষ অবহিত। এই জন্য আল্লাহ হচ্ছেন আমার জন্য খাবীর। মনে থাকবে তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইয়েরা, এটা গেল 1 নম্বর। আজকে অনেক কথা, এই জন্য সংক্ষেপে বলি প্রিয় ভাইয়েরা। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের একটা নাম, সেটা হচ্ছে আল্লাহ পরাক্রমশালী, মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়। সেটা হচ্ছে আল্লাহ হচ্ছেন আজিজুল হাকিম। এইটার বোধ আমাদের হৃদয়ের মধ্যে ঢুকাতে হবে। আল্লাহ আমাদের জন্য কিভাবে পরাক্রমশালী, কিভাবে প্রজ্ঞাময়। কোরআনুল কারীমের মধ্যে আল আজিজ আল হাকিম একসাথে, আল আজিজ আল হাকিম আলিফ লাম দিয়ে, এইটা আসছে 47 বার কোরআনুল কারীমের মধ্যে। আর শুধু আজিজ আর হাকিম এইটা আসছে কোরআনুল কারীমের মধ্যে 13 বার। আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় দিয়েছেন যে আমি পরাক্রমশালী এবং আমি মহাপ্রজ্ঞাবান। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 260 নম্বর আয়াত, তার প্রিয় পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি নিজে নিজে আল্লাহর কাছে সমর্পিত হয়েছেন, দুনিয়ার সকল বড় বড় জিনিস তার সামনে উদিত হয়েছে, অস্তমিত হয়েছে। চাঁদ উঠলো আমার রব, ডুবে যায় যেটা কেমনে আমার রব হয়। সূর্য উঠেছে আমার রব, এরপরে সূর্য অস্তমিত হয়েছে, এটা আমার কেমনে রব হয়। এরপরে আল্লাহর বান্দা রিয়ালাইজ করছি এই চাঁদ সূর্য আসমান জমিনের স্রষ্টা যিনি, তিনি আমার রব। এইটা সকল পয়গম্বরের দ্বারা সম্ভব হয় নাই, দুনিয়ার সব মানুষের দ্বারা সম্ভব হয় নাই। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ এমন বোধ দান করেছিলেন, যিনি নিজে নিজের দিল দিয়ে অনুভব করে আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করেছিলেন। ও ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিনকে বলছেন, আল্লাহ কোরআনে তার ভাষাকে আবার উল্লেখ করেছেন, ওয়াইয ক্বালা ইব্রাহিম রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা। হে রব্বুল আলামিন, আমি আপনার কাছে একটুখানি দেখতে চাই, এই যে জীবন আছে যেটা আমার সামনে, এইটা আবার দেখি জীবন হারা হয়ে যায়, তুমি কেমনে এইটার জীবন দাও একটু দেখতে চাই। আল্লাহ আদর করে জিজ্ঞাসা করেছেন, ক্বালা আওয়ালাম তুমিন, ও ইব্রাহিম তোমার কি বিশ্বাস হয় না? ইব্রাহিম আলাইহিস সালাম চটপট করে উত্তর দিয়েছেন, ক্বালা বালা। এই রব্বুল আলামিন, বিশ্বাস হবে না কেন? অবশ্যই অবশ্যই বিশ্বাস হয়। আমি তো আপনাকে আমার নিজের দিলের অনুভব দিয়ে বিশ্বাস করেছি, আমি চন্দ্র সূর্য কারো কাছে মাথা নামাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাহলে কেন তুমি এই কথা বললে? ইব্রাহিম বলেন, ওয়ালাকিন লিয়াতমাইন্না
কলবি। এই রব্বুল আমিন, আমার অন্তরটা একটু প্রশান্ত হইতো যদি আপনি আমাকে দেখাতেন। বিশ্বাস তো করি দিল ঠান্ডার জন্য, দিলের মধ্যে একটুখানি ভালোবাসা পাওয়ার জন্য। এই জন্য আপনার কাছে বলছে আল্লাহ, আপনি দেখালেও বিশ্বাস করি, না দেখালেও বিশ্বাস করি। আল্লাহ রাব্বুল আমিন ইব্রাহিম আলাইহিস সালামকে কথা পছন্দ করে ফেললেন, ডাক দিলেন আল্লাহ, কল ফাকুজ আরবাতাম মিনাত তাইর ফাসুরহুন্না ইলাইক। ও ইব্রাহিম, 4টা পাখি ধরে নিয়ে আসেন, এদেরকে গায়ের মধ্যে আদর করে পোষ মানায় ফেলেন যাতে তারা আপনার কথা শোনে। ইব্রাহিম আলাইহিস সালাম 4টা পাখি ধরলেন, ফাসুরহুন্না, এদেরকে পোষ মানায় ফেললেন। আল্লাহ রাব্বুল আমিন বললেন, সুম্মা জাআলা আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুযা। এরপরে এইগুলাকে আপনি জবাই করে ফেলেন। করার পরে এই 4টা পাখির এই গোশতগুলিকে আপনি বিভিন্ন পাহাড় যেইগুলো আছে এই পাহাড়ের মধ্যে নিক্ষেপ করে করে আলাদা করে রেখে দিয়ে আসেন। এরপরে যেই জায়গাতে দাঁড়ায়া 4টা পাখিকে পোষ মানাইছিলেন জায়গা মতো আবার ফেরত আসেন। ইব্রাহিম আলাইহিস সালাম সেই জায়গায় আসলেন। এরপরে আল্লাহ ডাক দিলেন, সুম্মা উদউহুন্না ইয়াতিনাকা শাইয়া। চিন্তা করেন না, এবার তাদেরকে ডাক দেন আপনি। পাখিগুলো আপনার পোষ মানা ছিল, কিন্তু এখন আপনি খণ্ড খণ্ড বিখণ্ড করে বিভিন্ন জায়গায় ছড়াই দিছেন। এখন আপনি ডাক দেন সাইয়া, দেখবেন আপনার ডাকের সাথে সাথে কি ঘটে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিলেন, ও আমার পাখিরা আয়। পাখি কি আছে নাকি? পাখি তো নাই, পাখির গোশত বিভিন্ন জায়গায় ছড়ানো। আল্লাহ বলতেছেন, এই ডাকতে দেরি, 1 মুহূর্ত দেরি হয় নাই। আল্লাহর হুকুমে 4টা পাখি আবার আকৃতিতে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ফেরত এসে হাজির হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়ালাম আন্নাল্লাহ আজিজুন হাকীম। ও দুনিয়ার মানুষ, জেনে রাখো, জেনে রাখো, তোমার রব হচ্ছেন মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়। তিনি কেমনে ক্ষমতার বিস্তার দেখান এইটা তোমার মাথায় কাজ করবে না, কিন্তু এইটা তোমার বিশ্বাসে রাখতে হবে, আমার রব মহাপরাক্রমশালী। এইটার জায়গা 2 ধরনের বান্দার অন্তরে। একটা জায়গা বান্দা যখন জানবে আমি যার গোলাম তিনি মহাপরাক্রমশালী, ওই বান্দার চলাফেরার ধরন কিন্তু ভিন্ন হবে। এই কথা ঠিক কিনা? তুমি কাল লোক চেয়ারম্যানের কই কোন সময় আছে ব্যাককল, আমি এমপির লোক, আরে এমপি লাগাইছে, মন্ত্রীর লোক, তাইলে এমপি মন্ত্রীর সাথে আমার চলাফেরা নাই ভাই। প্রধানমন্ত্রী ডাকলে যাই, না হলে যাই না। আর কোন ঠেলামেলা চলবে নিচের লোকদের? সবগুলা চুপসায় যে, ওরে বাবা রে বাবা, এর সাথে খাতির কার রে? প্রধানমন্ত্রীর সাথে তার সম্পর্ক। কই আমি এমপি মন্ত্রী মিনিস্টার না হতে পারি, তবে এমপি মন্ত্রী মিনিস্টার বানাই। এরকম কিছু লোক আছে কি নাই ভাই? আছে। প্রিয় ভাইরা, আপনি বোঝার চেষ্টা করেন, আল্লাহ বলতেছেন তুমি কার গোলাম, একটু হৃদয় দিয়ে অনুভব করো। আল্লাহ বলতেছেন আজিজুন হাকিম, মহাপরাক্রমশালীর গোলাম তুমি, যেমন তেমন রবের গোলাম নও। সুবহানাল্লাহ। আমি কতবার যে আপনাদেরকে এই গল্প শুনাইছি, মিশরের এই গল্প, মিশরের দুর্ভিক্ষ, আর সবাই দুশ্চিন্তায়, সব মানুষ মিলে চিন্তা করতেছে কেমনে বাঁচা যাবে, কেমনে কি করা যাবে। যেই ঘরের মধ্যে পরামর্শ হয়, ওই ঘরের জানালা খোলা, পাশ দিয়ে একটা রাস্তা গেছে, দেখে একজন গান গাইতে গাইতে যাচ্ছে, তারে নারে তারে নারে তারে নারে। চিন্তা করছে ব্যাককল, মানুষের বিপদ, তোর না হয় পরামর্শ সবাই নাই, কিন্তু তোর এত সুখ আসে কোত্থেকে, এত অন্তরে ধর ধর ধর। ব্যাককল বেদ্যপ কোথাকার, কোন সময় কোন গান গাওয়া লাগে ধরে নিয়ে চলে। এই তোর মনে এত পিনিক কেন? লোকজনের খাওয়ার নাই, বরণ নাই, মানুষ চিন্তায় অস্থির। আপনাদের চিন্তা আপনারা করেন, মানে আমি যার বাড়িতে কাজ করি এই লোকের গোলার মধ্যে কি পরিমাণ গম আর জব আছে এ আমার জানা আছে। আপনারা 2 বছর না খায় থাকেন, আমার মালিকের 2 বছরের খাবার সংরক্ষিত আছে। চিন্তা আপনার, চিন্তা আমার নাকি? এই কথা বলে ওরে ছেড়ে দিচ্ছে যে সত্যি তো, এর যে মালিক আর মনিব তার সাথে তো হিসাব ভিন্ন। এর মধ্যে থেকে একজন জ্ঞানী মানুষ তখন বলছে, আরে সুবহানাল্লাহ, দুনিয়ার একজন গোলাম, তার মনিবের 2 মাসের খাবার জমা আছে জন্য, তার গরম, তার ফুটানি, তার হাসি। আর আমরা কোন মনিবের গোলাম? আমাদের এত দুশ্চিন্তার কারণ কি? আমরা ওই মনিবের কাছে নিজেদেরকে আত্মসমর্পণ করে প্রকৃত গোলামের পরিচয় দিলে আমাদেরও তো চিন্তা হওয়ার কথা নয়, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন, দুনিয়ার মানুষ ভালো করে জেনে রাখো,
তোমার রবের পরিচয় তোমার মধ্যে ঢুকায় নাও। ওয়ালাম, জেনে রাখো, তুমি বুঝে রাখো, আন্নাল্লাহ আজিজুল হাকিম, আল্লাহ রাব্বুল আমিন তোমাদের জন্য মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়। তোমার জ্ঞানের অল্প একটু দেওয়ার কারণে তোমার কত বিচক্ষণ মনে হয়, কিন্তু আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহর জ্ঞান ভান্ডার থেকে তোমাদেরকে কিঞ্চিত মাত্র দেওয়া হয়েছে। সব জ্ঞান, সব প্রজ্ঞা রব্বুল আলামিনের কাছে। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ রাব্বুল আমিনের সাথে রিলেট করব কিভাবে? আজিজুল হাকিমের সাথে নিজেকে মিশায়ে দিব কিভাবে? আল্লাহ সেটার কৌশল ব্যাখ্যা করছেন। আল্লাহ রাব্বুল আমিন সূরা বাকারার ভিতরে বলছেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ويزكيهم إنك أنت العزيز الحكيم। ও ইব্রাহিম আলাইহিস সালাম খানায় খাবার পাশে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর কাছে দোয়া করেছিলেন। আল্লাহ বলছেন, বান্দা তোমার আজিজুল হাকিমের সাথে রিলেট করবে কেমন করে? এই সিলসিলাটা তুমি কেমনে নিবা? রবের কাছ থেকে এই পারফরমেন্স তোমার হৃদয়ের মধ্যে কেমনে ঢুকাবা? এইটা নিরেট কেবল ওয়াজ শোনার দ্বারা তোমার হৃদয়ের মধ্যে এস্টাবলিশড হবে না, ইনস্টল করা লাগবে। এইটা তোমার জন্য তোমার হৃদয়ের মধ্যে চালু করা লাগবে। আল্লাহ বলছেন এটার কৌশল হচ্ছে পয়গম্বররা যেই বার্তা নিয়ে আসবেন ওইটাকে গ্রহণ করতে হবে। কেননা তাদের এক নম্বর কাজ ইয়াতলু আলাইহিম আয়াতিকা, তিনি তোমাদের কাছে তার আয়াত তিলাওয়াত করেছেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, এই কিতাব তোমাদেরকে শিক্ষা দিয়েছেন। ওয়াল হিকমা, এবং এর মধ্যে তোমাদের জন্য প্রজ্ঞা আছে। ওয়া ইউযাক্কিহিম, আর এইটার জন্য অন্তরটা পরিশুদ্ধ হওয়া লাগে। তুমি যদি নিজেকে তোমার ওই অ্যাপসের জন্য উপযুক্ত ডিভাইস হিসেবে নিজেকে উপস্থাপন করতে না পারো, ওইটা যেরকম সেখানে ইনস্টল হয় না। অন্তর যদি বিশুদ্ধ না হয়, তাওহীদ যদি তার মধ্যে না থাকে, শিরিক মুক্ত যদি না হয়, আল্লাহ রাব্বুল আলামিনের নবী যেইগুলা নিষেধ করেছেন ওই আন্দাজ, ওই খারাপ অভ্যাসগুলা থেকে যদি দূরে সরে না যাও, আল্লাহকে আজিজুল হাকিম হিসাবে তোমার হৃদয়ে তুমি পাবা না। এই জন্য পরিশুদ্ধ অন্তর, আল্লাহর কোরআনের হিকমত, কোরআনের তেলাওয়াত, কোরআনুল কারীমের বুঝ, এইগুলা যখন একটা বান্দার জীবনে বৃদ্ধি পায়, ওই বান্দার হৃদয়ে এমন ফিলিংস হয়, আমি তো ওই রবের গোলাম যিনি মহাপরাক্রমশালী। সুবহানাল্লাহ। রমজান কিভাবে রিলেট করে এটার সাথে? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই কোরআন আপনি যখন পড়বেন তাদাব্বুর হবে, কোরআনের ভালোবাসা হবে, কোরআনের প্রতি আপনার মহাব্বত হবে, একটু একটু করে অর্থ বুঝতে শিখছেন, একটু একটু করে এর মধ্যে থেকে দু চারটা করে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের এই সকল ঘটনাগুলোর থেকে আপনি একটু শানে নুজুল পড়তে শুরু করেছেন। মন চাইছে দেখি তো একটা আলফাজুল কোরআনের বই কিনি তো, দেখি তো গুগলে একটু সার্চ দিয়ে দেখি তো যে কোরআনুল কারীমের শব্দার্থের জন্য কোনো বই আছে কিনা। আম্মা পাড়ার ভিতরে আপনি যদি মাত্র 226টা ওয়ার্ড মুখস্থ করতে পারেন, ঘুরে ফিরে ওই শব্দগুলাই আসছে, আপনি যাই পড়েন 100% না বুঝলে 50% আপনি বুঝে ফেলবেন। এই 226টা শব্দ মুখস্থ করা কোনো বান্দার কাছে কোনো ব্যাপারই না। ওই বান্দা 10টা তো অন্তত করি, 20টা তো অন্তত করি, আলাম মানে জানে ফেলছি। যেখানে এরপরে আলাম আসছে আমি বুঝে ফেলছি আলামের মানে কি, তারা মানে আমি বুঝে ফেলছি। এই যে আপনি আস্তে আস্তে করে একটা দুইটা করে করে তাদাব্বুর আর কোরআনকে ভালোবাসতেছেন, এটা কি? আল্লাহ বলছেন এটা তোমার হৃদয়ের মধ্যে ওই আজিজুল হাকিম, ওই হৃদয়ের মধ্যে গফুরুর রহিম, ওই হৃদয়ের মধ্যে হালিম, এই অনুভবগুলো আল্লাহ রাব্বুল আলামিন জাগ্রত করে দিবেন। কেননা তোমার অন্তরটা এটার জন্য তৈরি হচ্ছে, এটা কোরআনুল কারীম ছাড়া সম্ভব। এই জন্য প্রিয় ভাইয়েরা, রমাদান আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই বোধের জায়গাগুলো, আল্লাহ রাব্বুল আলামিনের এই কথাগুলি আমাদের হৃদয়ের মধ্যে ধারণ করায়। আজকের সর্বশেষ পয়েন্ট যেটা, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন নিজের আরেকটা পরিচয় দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন পরম মমতাময়, সহানুভূতিশীল, স্নেহময়। আল্লাহ পরম মমতাময়, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন রউফুর রহিম। রউফুর রহিম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন
পুরা কোরআনে মাত্র 2 বার এটা আসছে, মাত্র 2 বার। আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন বান্দাদের জন্য মিনান নাসি মাইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ আল্লাহু রাউফুম বিল ইবাদ। আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন হযরত সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুহাইব রুমি তার সবচেয়ে বড় যোগ্যতা ছিল এমন তীর নিক্ষেপ করতে পারতেন, কোন ব্যক্তি যদি পুরা শরীর তার লৌহ বর্ম দিয়ে আবৃত করে রাখত, কিন্তু সুহাইব রুমির তীর এমন নিখুঁত নিশানায় যে চোখটুকু কেবল বর্মের ফাঁকা থাকতো, এমন অ্যাঙ্গেল থেকে মারতেন ওর মাথা নড়াচড়া করা অবস্থাতেও ওই দিক দিয়ে তিনি তীর ঢুকাই দিতে পারতেন। ঈমান এনে ফেলছেন, বেশ সম্পদওয়ালা মানুষ। চিন্তা করছেন সম্পদ আমি কি করব, অনেক বুদ্ধি করে সম্পদ এক জায়গায় মাটির নিচে গোপনে পুঁতে রেখেছেন। রাখার পরে আস্তে আস্তে করে কৌশলে একটা সবচেয়ে তাগড়া ঘোড়া নিছেন, পিঠ ভর্তি তীর নিছেন, গলার মধ্যে তলোয়ার ঝোলানো। এরপরে কৌশল করে বের হয়ে চলে যাবেন মদিনায়। আল্লাহ নবীর সাথে যদি দেখা না হয় তার হৃদয়ের খোরাক মিটে না। সুহাইব রুমি যেই না মদিনার উদ্দেশ্যে রওনা হলেন, পথে মধ্যে ঘোষণা পেয়ে গেল মক্কার কুরাইশেরা এ তো পালায় পালায় মদিনায় যায়, আটকায় ফেল। কুরাইশরা সব তাকে আটকায় ফেলছে, আটকানোর পরে পথ রোধ করে ফেলেছে, তোমাকে মদিনায় যেতে দেওয়া হবে না। দূর থেকে দাঁড়াইছেন সুহাইব রুমি, ঘোড়ার পিঠ থেকে 2টা পা জিনের মধ্যে লাগায় মাথা উঁচু করে কুরাইশের দিকে তাকায় বলছেন, পিছন দিকে তাকায় দেখো কতগুলা তীর, যতগুলা তীর আছে একটাও মিস হবে না, একজন করে মরলেও একটা করে মারবো। আমার তীরের পাওয়ার তোমার ধারণা আছে, তীর যখন ফুরায় যাবে হাতের তলোয়ার যেটা আছে। সুহাইব রুমির সাহস কেমন সেটা তো জানো, মরার আগে একা মরবে না, অন্তত পক্ষে কয়েক ডজনকে, স্বামীগুলাকে সবগুলাকে বিধবা করে, সন্তানগুলাকে এতিম করে, তারপরে কিন্তু সুহাইব রুমি কিন্তু তোমাদের থেকে দূরে যাবে। তবে একটা সুযোগ দিতে চাই, কি চাও আমার কাছে? আমার সম্পদ যদি নিতে চাও, অমুক পাহাড়ের পাদদেশে কোনার মধ্যে এইগুলা পোতা আছে। সুহাইব মিথ্যা কথা বলে না, আমার যত সম্পদ ওখানে রাখা আছে সবগুলা নিয়ে নিতে পারো। অমুক অমুকের কাছে আমার ঘোড়াগুলা দিয়ে রাখছি, সবগুলা নিয়ে নিতে পারো। এখন সিদ্ধান্ত তোমাদের, সম্পদ পাবা না, আর যদি মনে করো জীবন হারাবা, কোনটা তোমরা নিবা? কুরাইশ লোভী লোকেরা বলল, একটা লোককে ছেড়ে দিলে কি হবে, তার সম্পদ তো সবই দিয়ে গেল, টাকা পয়সার খোঁজ খবর দিয়ে গেল, যাও তুমি চলে যাও। সুহাইব চলে গেলেন, সব সম্পদ শেষ, ঘোড়া শেষ, সব তার স্থাবর সব কিছু জানান দিয়া কেবলমাত্র ওই পিঠের মধ্যে কয়টা তীর আর নাঙ্গা তলোয়ার নিয়া আল্লাহ নবীর কাছে মদিনা মুনাওয়ারায় হাজির হয়ে গেছেন। নবীজিকে দেখার পরে দিল খুশ হয়ে গেছে, আনন্দে চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলে আল্লাহ নবীকে জড়ায় ধরছে। ধরাই বলছি, ইয়া রাসূলুল্লাহ, কেমনে আসছি জানেন নাকি? আমাকে কুরাইশরা ধরে ফেলছিল, ধরার পরে তাদের কাছে এমন এক গরম দিছি, আর সাথে সাথে লোভ দিছি। গরমেও কাজ হয়েছে, লোভেও কাজ হয়েছে, আমার সব সম্পদ নিয়ে নিছে। এই যে কাপড়, এই যে ঘোড়া, আর এই যে তীর, এইটুকুই কেবল আমার সম্পদ, আর কিছু আনি নাই। আল্লাহ নবীর প্রতি সাথে সাথে জিবরাইল আমিন চলে আসলেন, এক মুহূর্ত দেরি হয় নাই। আল্লাহ আয়াতে কারিমা অবতীর্ণ করলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। আল্লাহ বলছেন, দুনিয়ার কতক মানুষ আছে, ওই মানুষগুলা আল্লাহর জন্য সবকিছু বিক্রি করে দিতে পারে। টার্গেট কেবল আমার আল্লাহ খুশি কিনা, আল্লাহর খুশির জন্য দুনিয়া দিয়ে ফেলতে পারে। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, মনে করো না সে আল্লাহর খুশির জন্য সব দিয়ে দিছে আর আমি আল্লাহ কিছু দেই নাই। আমি আল্লাহ তার ব্যাপারে জানায় রাখলাম, আল্লাহু রাউফুম বিল ইবাদ। আল্লাহ বান্দার ব্যাপারে পরম সহানুভূতিশীল, পরম মমতাবান। যেই আল্লাহ বান্দাকে মমতাবান বলে, স্নেহশীল রব বলে, ওই বান্দার আর কারো কাছে যাওয়া লাগবে নি। আল্লাহ রাব্বুল আলামিন এই এক জায়গায় বলেছেন এইটা, আরেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য সবচেয়ে বড় আশা দিয়েছেন। এই কোরআনের যত আশার আয়াত, যত বেশি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে আকর্ষণের আয়াত,
বান্দাকে বাঁচাই দেওয়ার আয়াত আছে, তার মধ্যে আমার দৃষ্টিভঙ্গিতে ওয়ান অফ দ্য বেস্ট আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে সূরা আলে ইমরান, কোরআনের 3 নম্বর সূরা 30 নম্বর আয়াতের মধ্যে এরকম একটা ঘোষণা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার বান্দারা শোন শোন, ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিন মা আমিলাত মিন খায়রিন মুহদারা। আল্লাহ বলছেন হাসরের ময়দানে ওই বান্দা দুনিয়ার বুকে যা করছে সবগুলা তার সামনে হাজির হয়ে যাবে। যেই না সব আমল তার সামনে হাজির হয়ে যাবে, আল্লাহ বলছেন ওয়ামা আমিলাত মিন সুইন, আর তার সামনে যত আমল করছিল খারাপ সবগুলা তার সামনে হাজির হবে, ভালো গুলাও হাজির হবে, খারাপ গুলাও হাজির হবে। কিন্তু বান্দার মনের মধ্যে একটা আশা হবে। বান্দার মনের খবর কে জানে? ঘুমায় জাননি তো ভাই? মনের খবর কে জানে? ভালো করে বোঝেন, আবার বোঝেন। আল্লাহ বলছেন ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিন মা আমিলাত মিন খায়রিন মুহদারা। আল্লাহর সামনে কিয়ামতের দিনে যত ভালো কাজ করছে সবগুলা হাজির হয়ে যাবে। আল্লাহ বলছেন কেবল এইটুকুই নয়, ওয়ামা আমিলাত মিন সুইন, যত খারাপ কাজ করেছে সেগুলাও তো হাজির হবে। কিন্তু বান্দার হৃদয়ের মধ্যে একটা অনুভব হবে। কি অনুভব? আল্লাহ বলছেন তাওয়াদ্দু লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদাম বাঈদা। বান্দা আশা করবে ভালোগুলা থাক, কিন্তু খারাপ যেইগুলা আছে এইগুলার সাথে আমার যদি একটা দূরত্ব ঘটে যেত, এমন একটা ভাব হতো এই কাজে আমি করি নাই, এই আমল আমার সামনে নাই, সবই আসছে কিন্তু বান্দার হৃদয়ের মধ্যে অনুভব হবে। লাউ, আল্লাহ বলছেন যদি তাওয়াদ্দু, তাদের মধ্যে থেকে একটা দূরত্ব তৈরি হতো, বাঈদান, অনেক দূরে, যে তার ভালোগুলা তার কাছে আছে, খারাপগুলা তার কাছে নাই। আল্লাহ এরপরে ঘটনা বর্ণনা করেন নাই হবে কি হবে না, তবে রব্বুল আমিন বান্দার ব্যাপারে বলছেন ওই বান্দা আল্লাহ রব্বুল আমিনের কাছে যখন এই আশা করবে, ওয়া ইউহাযিরুকুমুল্লাহু নাফসাহু আল্লাহু রাউফুম বিল ইবাদ। আল্লাহ বলছেন বান্দারে আশা যখন হবে, আমি বান্দার ব্যাপারে বলে রাখলাম তোর রব কিন্তু এই বিষয়ে বেখবর নয়, তোর রব কিন্তু তোর প্রতি মমতাশীল। হৃদয়ের মধ্যে ধাক্কা দেয় এই কথার দ্বারা আল্লাহ বুঝাতে চান বান্দা তোর মনের কামনাটা ওই দিন আল্লাহ পূরণ করে দিতে পারে। যাই রব, আমার তো গুনাহ অনেক, আমার তো সব কিছু আছে, কিন্তু এই গুনাহগুলো যদি একটু দূরে থাকতো। আল্লাহ বলছেন আল্লাহ রাউফুম বিল ইবাদ, রব মমতাশীল, রব স্নেহশীল, রব বান্দার প্রতি যত্নশীল। এই কথা বলার মানে কি? এই কথা বলার মানে সুযোগ থাকতে পারে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাসরের ময়দানে যখন বিচার শুরু হয়ে যাবে, বান্দার জীবনে সব সময় সতর্ক থেকো, তোমার যেন জুলুম না থাকে জীবনে, তোমার যেন বান্দার হক নষ্ট করার গুনাহ না থাকে, শিরিক না থাকে। আল্লাহ বান্দাকে ডাক দিবেন, ডাক দিয়ে একটা পর্দার মধ্যে ঢুকায় নিবেন, বান্দাকে জিজ্ঞাসা করবেন এ অপরাধ করছিলি? আল্লাহ করছিলাম। এ অপরাধ করছিলি গোপনে? এইটা। বান্দা দেখবে ওরে রব্বুল আলামিন একটা কিছু বাদ যায় নাই, সবগুলা তোমার সামনে হাজির। বান্দার কোনো কথাই বলবে না, মাথা নিচু করে ফেলবে। আল্লাহ নিজের পরিচয় দিবেন, আমার নাম সাত্তারুল উয়ুব। বান্দা তোর দুনিয়ার গুনাহ করছিলি কিন্তু কারো কাছে বলি নাই, আমি গোপনে রাখছিলাম। যা বান্দা, তোর কাছে যেহেতু শিরিক নাই, তোর যেহেতু জুলুমের বিচার নাই, এই জন্য আল্লাহ ওই বান্দার গোপন গুনাহ মাফ করবেন। দুনিয়ার অন্য মানুষও জানতে পাবে না, মানুষ জানবে এই লোক বোধহয় এমনি নিষ্কলুষ হয়ে জান্নাতের দিকে রওনা দিয়েছে, কিন্তু আল্লাহ তাকে গোপন গুনাহ সব মুছায় দিয়ে বলবেন তোর গোপন গুনাহ গোপনে রেখে মাফ করে দিলাম, তুই জান্নাতের দিকে রওনা দে। আল্লাহ এই জন্য বলছেন ওই মানুষগুলা আল্লাহর কাছে আশা করবে, ওয়া ইউহাযিরুকুমুল্লাহু নাফসাহু আল্লাহু রাউফুম বিল ইবাদ। আল্লাহ বান্দার প্রতি স্নেহশীল, বান্দার প্রতি মমতাশীল। সুবহানাল্লাহ। আল্লাহ যেরকম পরাক্রমশালী, আল্লাহ যেরকম খবর রাখেন, আল্লাহ রাব্বুল আমিন ওইরকম মমতাশীল বান্দার প্রতি। দুনিয়ার কোনো বান্দাকে আল্লাহ জাহান্নামে নেওয়ার জন্য সৃষ্টি করেন নাই।
কোনো বান্দাকে হারাম এই কাজ করেন নাই যে ওইটা তাকে করতেই হবে, হালাল এই জন্য করেন নাই যে ও করতে পারবে না। এটা প্রত্যেকটা হারাম মানুষের উপকার নাই, মানুষ ত্যাগ করতে পারবে জন্যই আল্লাহ হারাম করেছেন। এটা আমাদের ঈমান। প্রত্যেকটা হালাল পালনীয় বলেই আল্লাহ বান্দাকে দিয়েছেন। এটা আমাদের ঈমান। করতে পারি না, এটা আমার ব্যর্থতা। শয়তান আমাকে এটা দিয়ে অন্যদিকে ঘাটলাতে চায়। সে আল্লাহ রাব্বুল আলামিনের এই বুঝ থেকে আমাকে দূরে সরায় নিতে চায়। তিনি যে রাউফুম বিল ইবাদ, তিনি আজিজুল হাকিম, তিনি যে আপনার আমার জন্য রাউফুম বিল ইবাদ, এইগুলোর থেকে দূরে সরায় দিতে চায়। রমাদান আমাকে ওইটাই শেখায়। আহারে, আমার যেন ক্ষুধার কষ্ট না হয়, এই জন্য আমি খাই জান ভরে সাহারি। আমি শেষ মুহূর্তে আমল বানাইছি, নবীজির সুন্নাত শুনছি, হুজুররা বলছে 3টা খেজুর খাওয়া সাহারিতে সুন্নত। এই পর্যন্ত ভাত খাইয়া তারপরে 3 খেজুর খায়, ঠিক না ভাই? কি পরিমাণ আমরা খাওয়া খাইলাম আমার ক্ষুধা নিবারণের জন্য। অথচ আল্লাহ বলছেন ইন্নাল্লাহু ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন, আল্লাহর ফেরেশতারা ওই বান্দা সাহরি করে আর আল্লাহ তার প্রতি রহমত করেন, ফেরেশতারা ক্ষমার দোয়া করে। সুবহানাল্লাহ। আমি খাই সাহারি আর আমার আল্লাহ আমার ওইটা ইবাদত বানাইছে না। আমি ঘুমাই না পাইরে আর আমার আল্লাহ বলছেন তুমি এশা পরে ঘুমাও আর ফজরের নিয়ত করো, সারা রাত আমি তাহাজ্জুদের সওয়াব দিতে থাকি। আমার আল্লাহ রাউফুম বিল ইবাদ। আল্লাহ এই বোধের জায়গাটা শিখাইছেন রমাদান দিয়ে, যে বান্দা এই নিয়ামত তোমাকে দিলাম। অথবা এই 3টা নামের তাদাব্বুর আমরা মাঝে মাঝে করব আর অনুভব করব, তাহলে আমাদের হৃদয়গুলো আল্লাহর প্রতি বিনয়ী হবে, আল্লাহর কাছে আমাদের হৃদয়গুলো অবনত হবে। আমার রব আমাকে কতটুকু ভালোবাসেন, আমার রব আমাকে কেমন খবর রাখেন, আমার রব আমাকে কেমন সতর্ক করেছেন। হৃদয়ের মধ্যে এই বোধ জাগ্রত করার নামই হচ্ছে ওয়ালিল্লাহি আসমাউল হুসনা, আল্লাহর সুন্দর নাম আছে, ফাদউ, তোমরা ওই নাম দিয়ে আল্লাহকে ডাকো। এর নাম ডাকা, এই ডাকা মানে কেবলমাত্র একদমই কেবল জরফ করা নয়, জরফেরও দাম আছে, কিন্তু কেবলমাত্র জরফ নয়। এই অনুভব করে করে আল্লাহকে আমাদের ডাকতে হবে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন।